नमस्कार बंधुरा विशु किचेन उइथ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের রেসিপি পাস্তা। চলুন আমি কেমন করে বানাই দেখতে থাকুন। পাস্তাটা রান্না করার জন্য প্রথমে পাস্তাটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে নেব। জল গরম হয়ে গেছে, আমি জলের ভিতরে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। জলটা ফুটে গেছে, এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। মিনিট 5 জাল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। পাস্তাটাকে আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকে ফাটিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ফেটানো ডিম দুটোকে আমি ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, কড়াইতে একটুখানি ঘি দিয়ে দেবো। এর সঙ্গে দিয়ে দেবো একটু সাদা তেল। এখন আমি দিয়ে দেবো কড়াইতে গ্রেট করে রাখা রসুন, গ্রেট করা আদা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো, দেবো একটু হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা গাজর, দেখুন বন্ধুরা। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, বিনস কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দেবো। দেবো টমেটো কুচি,
দেখুন বন্ধুরা, এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি এর ভিতরে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, বন্ধুরা এর ভিতরে আমি এবার টমেটো সস দিয়ে দেবো। সবজিটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো। এখন এই ভেজে রাখা ডিম দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এতে পাস্তা মশলাও দিতে পারেন। আমি তো পাস্তা মশলা দিইনি, আমি ম্যাগি মশলা দিয়েছি। পাস্তাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সেই হয়েছে, ভালো আছে। অসাধারণ হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।